এই কথাগুলো এই মুহূর্তে মনে পড়ছে, তাই বলে রাখি। ভবিষ্যতে এক সময় কথাগুলো নিয়ে আলাপ আলোচনা করা যাবে। বিষয়টা হচ্ছে যে ইন জেনারেল সেন্সে প্রত্যেকটি মানুষ তার রাষ্ট্রকে ভালোবাসে, তাই না? সেই ভালোবাসা আপনার সাধারণ দৃষ্টিতে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায় বিভিন্নভাবে। আর যে ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেও মুখে কিন্তু রাষ্ট্রের কথাই বলে, বা সে কিন্তু ওই ডিক্লারেশনটা দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে না। তার কাজের ভেতর থেকে এর বহিঃপ্রকাশ ঘটে যে কে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করলো, তার কাজটি রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেল বা রাষ্ট্রকে তার কাজের মাধ্যমে দুর্বল করলো। আবার কে রাষ্ট্রের ভালো চায়, সে এমনকি জীবনের ঝুঁকি নিয়েও রাজপথে বুলেটের সামনে দাঁড়ায়, মৃত্যুবরণ করে, যার যার অবস্থান থেকে কথা বলার মাধ্যমে রাষ্ট্রকে সহযোগিতা করার চেষ্টা করে। মানে এই বিভিন্ন পর্যায়ের এই যে কর্মকাণ্ডগুলো, বিশেষ করে ধরেন জ্ঞানের কথা বলা, আমাদের বুদ্ধিজীবী, তারপরে রাষ্ট্রের শুভাকাঙ্ক্ষী, সব জায়গা থেকেই তো কথা বলা হয়। আবার এই ধরনের সাম্প্রতিক সময় আপনার এই জুলাই বিপ্লবের পরে যারা একসাথে এতদিন কাজ করছে তাদের মধ্য থেকেই আবার দেখা যায় যে তর্ক বিতর্ক অথবা গ্রুপিং, এটা ধরেন স্বাভাবিক একটা ব্যাপার, বা এরকম হওয়াটা অস্বাভাবিক কিছু না, কারণ আপনার পার্সোনাল ইন্টারেস্টের ব্যাপার স্যাপার থাকতেই পারে, সেটা নিয়ে এক একটা ব্যাপার স্যাপার হয়। কিন্তু আমার কথা হচ্ছে কি, এদেশের সাধারণ জনগণের প্রতি খেয়াল করে দেখেন, এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কোন বিষয়গুলো উপভোগ করে? সোশ্যাল মিডিয়ায় কোন ধরনের কন্টেন্টগুলোকে বেশি পুশ করে, বেশি বেশি ছড়ায়, খুব স্বাভাবিকভাবেই ছড়াইতে থাকে। কোনগুলো জানেন? যেই বিষয়গুলো মানুষের ভিতরে আপনার দ্বন্দ্ব তৈরি করে, তর্ক বিতর্ক সৃষ্টি করে, মারাত্মক ধরনের একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে, এই ধরনের কমেন্টগুলো বেশি ছড়ায়। তার কারণ কি জানেন? এখানে মানুষের বেশি এঙ্গেজমেন্ট হয়, কমেন্ট করে, লাইক করে, আপনার দীর্ঘ সময় এঙ্গেজ থাকে এই ইস্যুগুলোতে। অন দি আদার হ্যান্ড, যে কন্টেন্টগুলো ভালো বা মানুষের জন্য প্রয়োজন, সেই জায়গায় সবসময় কিন্তু ভালো এঙ্গেজমেন্ট পাওয়া যায় না বা হয় না। কারণ এটা হিউম্যান সাইকোলজি। আপনি দেখবেন যে রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, দুইটা লোক ঝগড়া শুরু করছে, আপনার যদি খুব বেশি তাড়া না থাকে, কিছু ব্যক্তি বাদে অধিকাংশ মানুষই দাঁড়ায় কিন্তু একটু উপভোগ করবে। খুব কম সংখ্যক লোক গিয়ে তাদের ঝগড়াটা থামাবে। প্রচুর দর্শক হয়ে যাবে এবং এই পরিস্থিতি আরো মারাত্মক হয়ে দেখা যায় যে হাতাহাতি পর্যায়ে চলে যায়, বা আরো বেশি কিছু হতে পারে। কিন্তু এই বিষয়গুলো ধরেন আমরা চাই না, কিন্তু আমরা উপভোগ করতে পছন্দ করি। হ্যাঁ, তর্ক বিতর্ক, একজন আরেকজনের পিছনে লেগে থাকা কথা, তর্ক বিতর্ক, এগুলো। কিন্তু সাধারণ জনগণের প্রতি বলছি, আপনার এই জিনিস খেয়াল করে দেখেন। এখন মানুষের ধরুন প্রত্যেকের ভালো ইন্টেনশন আছে, সবাই চায় রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু একটা রাষ্ট্র সামনের দিকে কীভাবে এগিয়ে যায়, আমরা কতজন সেই সম্পর্কে ধারণা রাখি, এবং তার সাথে আমাদের রাষ্ট্রকে তুলনা করে আমরা কয়জন অনুভব করি রাষ্ট্রকে আসলেই সামনের দিকে আগাচ্ছে? আদৌ কি আগিয়েছে, না বাস্তবে পিছিয়ে গিয়েছে এই 53 বছরে, অর্থাৎ 1971 সাল থেকে 2024 পর্যন্ত? এখানে একটা কনফিউশনের ব্যাপার কি জানেন? আমাদের রাষ্ট্রের অধিকাংশ ইন্ডেক্স বা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান, এটা আপনি পরিষ্কারভাবে জানবেন না, জানার সুযোগ নাই, আপনি পাবেন না। আপনি কম্পেয়ার করতে পারবেন না এই রাষ্ট্রের সাথে বেশি অন্য রাষ্ট্রের, কারণ আপনার তো ডেটা জানা নাই। ইভেন
বিশ্বের বড় বড় যে রিসার্চ ইনস্টিটিউশনগুলো তারা নানা বিষয়ে রিসার্চ করে, অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপারে তারা প্রপার ইনফরমেশনটা দিতে পারে না। তার কারণ হচ্ছে গিয়ে এই দেশের ডেটাতে প্রচুর কনফিউশন এবং মিসইনফরমেশনে ভরা, সঠিকভাবে কোনো কিছুই প্রেডিক্ট করা যায় না। এবং ইন্টেনশনালি রাষ্ট্র পরিচালনা যারা রয়েছেন 53 বছরে তারাও অনেক কিছু এড়িয়ে গেছেন। এদেশের সাধারণ জনগণ তারা কোনো বিষয়ে কোনো সঠিক ধারণা তাদের মাথায় থাকে না, তারা রাখতে পারে না। আবার তাদের যে দায়িত্বটা সেটাও তারা সঠিকভাবে অনুধাবন করে না। তার কারণ সেই অনুভবের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে উদ্যোগগুলো গ্রহণ করা দরকার এই রাষ্ট্রে তা কখনো হয়নি। যার ফলে আমরা যতই আমাদের চোখের সামনে দেখি প্রচণ্ড সবাই ব্যস্ত রাষ্ট্রের জন্য, অ্যাট দ্য এন্ড টালি খাতে খুঁজে দেখেন রাষ্ট্র প্রতি মুহূর্তে আরো তলানিতে যাচ্ছে, প্রতি মুহূর্তে রাষ্ট্র দুর্বল হচ্ছে। যে রাষ্ট্র সামনে দিয়ে আগায় সেই রাষ্ট্রে এত আওয়াজ হয় না, এত পেঁচাল সেই রাষ্ট্রে হয় না। সেই রাষ্ট্র নীরবে সামনের দিকে আগাইতে থাকে। সে রাষ্ট্রের পরিবেশটা হয় এই গ্যাঞ্জাম ক্যাচাল মুক্ত। সেই রাষ্ট্রের যারা জনগণ তারা প্রোডাক্টিভ, কনস্ট্রাকটিভ এবং সত্যিকারের রাষ্ট্রের উন্নয়নের জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজে আত্মনিয়োগ করে এবং সেই কাজে ব্যস্ত থাকে। আজের কথার মাধ্যমে, তর্ক বিতর্কের মাধ্যমে একজন আরেকজনের পিছনে লেগে থেকে দেশটাকে আরো পিছিয়ে নিয়ে যায় না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে কি, আমরা এই কাজগুলো করছি জেনে হোক না জেনে হোক, কিন্তু কেনই যেন আমরা এটা অনুভব করার চেষ্টা করতেছি না। ওভারঅল রাষ্ট্রের অবস্থাটা কি, এই রাষ্ট্রটা আদৌ কি উন্নতির দিকে আগাচ্ছে, না এই রাষ্ট্রটা প্রতি মুহূর্তে অধঃপতন হচ্ছে। নতুন নতুন চ্যালেঞ্জ এই রাষ্ট্রের সামনে চলে আসছে। এই রাষ্ট্রের জনগণের সাফারিং বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব জায়গায় একটা কনফিউশন, ফ্রাস্ট্রেশন, অনিশ্চয়তা। এই অবস্থার উত্তরণ করতে হলে সাধারণ জনগণকেই কাজটা শুরু করতে হবে। বিষয়টা কেমন মনে হয় না যে সাধারণ জনগণ এরা কেমনে করবে, এরাই করতে হবে। জুলাই বিপ্লবে কারা এই কাজটা করছে? সাধারণ জনগণ। আমরা এই কথাটা বলি, এটা ভুল কথা। সাধারণ জনগণ কিন্তু সাধারণ না, তারা অসাধারণ, কিন্তু তারা সেটা অনুধাবন করে না। তাদের যে অসাধারণ ক্ষমতা এটা তাদের অনুভব করা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তাদের মৌলিক যে জ্ঞানটুকু রাখা উচিত রাষ্ট্রের ব্যাপারে, রাষ্ট্রের যারা প্রতিনিধি হতে চায় তাদের ব্যাপারে। আফসোসের ব্যাপার হচ্ছে আমরা সেই জ্ঞানটুকু রাখি না। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে একজন সঠিক ব্যক্তিকে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা। এই 53 বছরে এই কাজটা আমরা করতে পারি না। রাষ্ট্র পরিচালিত হয়েছে সকল অযোগ্য ধান্দাবাজ ব্যক্তিদের মাধ্যমে। এখন আপনি যদি আমার এই কথায় বিরক্তি বোধ করেন, আপনি যদি মনে করেন না কি বলেন আপনি আমাকে এই কথা বললে হবে না তো, আপনি আমাকে যুক্তি দেখান, আপনি আমাকে ইন্ডেক্স দেখান রাষ্ট্র কতটুকু আগাইছে সেটা দেখান। রাষ্ট্র আগায়নি, রাষ্ট্র দুর্বল হচ্ছে। এর কারণ হচ্ছে গিয়ে সাধারণ জনগণ বলতে যাদের বোঝায় তাদের সঠিক দায়িত্বটা তারা পালন করতে ব্যর্থ হয়েছে। নিশ্চিত একটা বিষয় রয়েছে, এদেশের জনগণ জীবন দিতে জানে রাষ্ট্রের প্রয়োজনে, কিন্তু এর পরে যে কি করতে হয় সেই দায়িত্বটুকু তারা অনুধাবন করে না এবং সেই দায়িত্বটুকু তারা জানে না। আফসোসের বিষয় হচ্ছে তারা সেটা জানার প্রয়োজনও মনে করে না বা জানার চেষ্টাও করে না, ইভেন প্রশ্নটাও করে না। তা না হলে বারবার এই ধরনের পরিবর্তন হয়েছে এই রাষ্ট্রে, কিন্তু সঠিক পরিবর্তনটা তো আসেনি। কারণটা কি? কারণ একটা পট পরিবর্তনের পরের যে কাজ সেই কাজটা আমরা জানি না, আমরা করি না, কিন্তু সেটা শিখেও নাই। অথচ এই দেশে শিক্ষিত লোকের অভাব নাই,
জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তিদের অভাব নাই, দিন রাত আজাইরা পেঁচাল চলতেছে। আপনার কাছে মনে হতে পারে ভাই আপনি তো পেঁচালি পারছেন, দুঃখিত আমি পেঁচাল পারছি না। যে কথাটা বলছি এটা বোঝার চেষ্টা করেন, আর যেই কাজটি আসলে করা প্রয়োজন সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একটা রাষ্ট্রের জন্য দুটো জিনিস একেবারে ফান্ডামেন্টালি রিকোয়ারমেন্টস হচ্ছে, রাষ্ট্র একটা স্ট্রং সিস্টেমের দ্বারা পরিচালিত হবে এবং রাষ্ট্রে একটা সাপোর্ট সিস্টেম থাকবে তার জনগণের জন্য, সব ধরনের সমস্যা সমাধান, উদ্ভাবন, সহযোগিতা, একত্রে কাজ করা। সেই সাপোর্ট সিস্টেমটা নেই, এটা অনেক কঠিন কাজ। দীর্ঘ 12 বছর ধরে সেই কাজটা অব্যাহত রেখেছি। এই সাপোর্ট সিস্টেমটি ডেভেলপ করে দেশের জনগণের সাথে তা ইন্ট্রোডিউস করার খুবই কাছাকাছি আমরা চলে আসছি। হাজারে পেঁচাল পারছে না।